অষ্টম শ্রেণীর একটা দারুণ কবিতা লেসন 12 রয়েছে, যেটা সামওয়ান। ক্লাস 8-এর পাঠ্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। এই যে দারুণ কবিতা একটা, সামওয়ান, কেউ একজন। ওয়াল্টার জন ডি লা মেয়ার একজন ইংরেজ কবি, তার ছোট গল্পকার এবং উপন্যাসিক, নোভেলিস্ট, একজন বিখ্যাত। তো ইনি বিখ্যাত হয়ে আছেন তার একজন কবিতা দি লিসেনার্স কবিতা, একটা দারুণ কবিতা ছিল। লিসেনার্স কবিতার জন্য তিনি বিখ্যাত। তো তিনি সুপার ন্যাচারাল একটা ভৌতিক পরিবেশ তৈরি করেন তার কবিতার মাধ্যমে, শব্দের মাধ্যমে, এবং পাঠকদের মনে তিনি একদম ছবি ফুটিয়ে তোলেন। তার এই গুণটা ছিল, শব্দের মাধ্যমে তিনি ছবি আঁকতে পারতেন। তো এখানেও সেরকম একটা দারুণ কবিতা রয়েছে, সামওয়ান। লিসেনার্সটাও সেই সুপার ন্যাচারাল পোয়েম, একটা অতি জাগতিক একটা ভৌতিক কবিতা। কেউ যেন একজন আছে, কেউ যেন শুনছে তার কথা। দুটো জগৎ তৈরি করে, মৃত এবং জীবিত মানুষদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। কেউ যেন সিঁড়ি দিয়ে নেমে আসছে, কেউ তার কথা শুনছে, কেউ তার ডাক শুনতে পাচ্ছি। লিসেনার্স কবিতাটাও তাই ছিল। একটা ভুতুরে বাড়িতে তিনি আমন্ত্রণ পেয়েছিলেন কোনো এক সময়। তো চন্দ্রালোকিত রাত্রিতে সেখানে গিয়েছিলেন তার ঘোড়াটা বনের মধ্যে থামিয়ে, এবং সেই জায়গায় গিয়ে তিনি বলেছিলেন, টেল দেম আই কেম বাট নো ওয়ান রেসপন্ডেড। সেরকমই একটা কবিতার ভৌতিক পরিবেশ তৈরি করেছেন এখানেও। ইজ দেয়ার এনিবডি দেয়ার, সেখানে কি কেউ আছে, কেউ কি ছিল, কেউ কি তার কথা শুনছে, এরকম একটা সামওয়ান কবিতাটাও সেই রকম একটা ভৌতিক পরিবেশ তিনি তার শব্দের মাধ্যমে এটা ফুটিয়ে তুলেছেন। বিখ্যাত কবি। তো কবিতায় দেখব, সামওয়ান কেম নকিং অ্যাট মাই উই স্মল ডোর। কেউ একজন এলো, দরজায় টোকা দিল। নকিং মানে টোকা দেওয়া দরজায়। অ্যাট মাই উই স্মল ডোর, উই মানে ভেরি স্মল, খুব ছোট্ট দরজায়। সামওয়ান কেম নকিং, কেউ একজন এসে টোকা দিল। আই অ্যাম শিওর, নিশ্চিত, খুব নিশ্চিত। কেউ একজন এসে টোকা দিল। আই লিসেন্ড, আমি শুনলাম। আই ওপেন্ড, আমি দরজাটা খুললাম। আই লুক টু লেফট অ্যান্ড রাইট, আমি দেখলাম বাঁয়ে এবং ডাইনে। বাট নট, দেয়ার ওয়াজ স্টায়ারিং, কিন্তু না, কিচ্ছু নাই। নাথিং, নট মানে নাথিং, অ্যান্ড স্টায়ারিং মানে মুভমেন্ট, শুধুমাত্র বাতাস যেন চলে যাচ্ছে, গাছের পাতা নড়ছে, শুধুমাত্র এই মুভমেন্টগুলো রয়েছে। ইন দি স্টিল ডার্ক নাইট, নিস্তব্ধ নিশ্চল অন্ধকার রাত্রিতে। অনলি দি বিজি বিটল, একমাত্র ব্যস্ত গুবড়ে পোকা একটা। ট্যাপিং ইন দি ওয়াল, সে তার কাজ করে চলেছে, ব্যস্ত আওয়াজ করছে দেওয়ালে। অনলি ফ্রম দি ফরেস্ট, শুধুমাত্র বনভূমি থেকে। দি স্ক্রিচ আউলস কল, প্যাঁচার একটা ডাক, রাতের ডাক শোনা যাচ্ছে। স্ক্রিচ আউলস কল। অনলি দি ক্রিকেট হুইসলিং, এবং ক্রিকেট বাঁশি বাজাচ্ছে, ঝিঝি পোকাগুলো বাঁশি বাজাচ্ছে, হুইসলিং। হোয়াইল দি ডিউ ড্রপস ফল, এবং সকাল হয়ে আসা রাত্রিতে, মানে রাত্রির যে শিশির ফোঁটাগুলো টপ করে যেন পড়ছে, সেগুলোও শব্দ শোনা যাচ্ছে এত নিস্তব্ধ নিশ্চুপ রাত্রিতে। সো আই নো নট কেম নকিং, সুতরাং আমি জানতেই পারলাম না কে এসে আমায় দরজায় টোকা দিল। অ্যাটল, একেবারেই না, কাউকেই দেখতে পেলাম না, কে এসে দরজায় টোকা দিল। অতি জাগতিক একটা পরিবেশ তিনি তৈরি করেন, যেন মনে হয় জীবিত এবং মৃতের মধ্যে একটা বিশাল আনব্রিজেবল গ্যাপ রয়েছে, যেটা কখনো সম্পূর্ণ হবে না। আমাদের কথা যেন ভৌতিক জগতের মানুষরা শুনতে পায়, তারা আসে আমাদের আশেপাশে, এই যেন পাশে কেউ চলে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ কথা শুনছে। এমন একটা পরিবেশ তিনি তৈরি করেন তার কবিতার মাধ্যমে, তার শব্দের মাধ্যমে। দারুণ কবিতা।